শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কি? এরপর প্রশ্ন হলো, আমার স্ত্রীর দ্বিতীয় মাস 2 মাস 5 মাস এবং 8 মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন। ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই। এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও তেলপোড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না। এখন করণীয় কি দয়া করে বলবেন। মেহরবানি করে আপনি কোনো ভালো রাকি, যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির শরণাপন্ন হবেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন। কোরআন এবং হাদিসের আলোকে সেলফ রুকিয়া, নিজের ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন। আশা করে যে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে। এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে। সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবেন। আমি তো রাখি না বা রুকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই। এরপর প্রশ্ন হলো, আল মাযাহিবুল আম্মা বা ব্যাপকভাবে সকল মাযহাবের উপর মাসআলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগণের নিকট অপছন্দনীয়। এরপরে আপনার কি অভিমত? ফকিগণের কাছে যদি অপছন্দনীয় হয়, আমার আবার ওই মতের কি আছে? আমি কি ফকিগণের মতের বাইরে যেতে পারবো? সুযোগ নেই তো। তবে এখানে প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না। মাযহাবুল আম্মা বা ব্যাপকভাবে সকল মাযহাবের উপরে মাসাইল বলা মানে কি? সকল মাযহাবের মতামত উল্লেখ করা যদি বলেন, তো সেটা তো সর্বজন স্বীকৃত। সব ফিকার কিতাবগুলোতেই তো সব মাযহাবের মত দলিল সব উল্লেখ আছে। অতএব এটা তো ভালো, খারাপ কি? যে এই বিষয়ে এই মত আছে, আরেক মত আছে, এই মত দলিল এটা, এই মত দলিল এটা, এগুলো তো বলাই যেতে পারে। এইভাবে তো সব কিতাবে, আমাদের ফতোয়ার ফিকহার সব কিতাবগুলোতে এইভাবেই আছে যে সব আকওয়াল, সব মতামত, সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তারজি, হ্যাঁ, এভাবেই তো আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরি, আমাদের ফকাহ একরাম এভাবেই তো উল্লেখ করে গেছেন। অতএব তারই ধারাবাহিকতায় আমরা সেটা করতে দোষে কিছু দেখি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি এমন হয় গণহারে সব মাসআলা আমরা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, সেটা তো করার সুযোগ নেই। শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা? শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই। আর কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না। তাহলে দোয়া কিভাবে হবে? দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া, ভালো সন্তানের দোয়া। আমরা যে কন্যা সন্তান চাই, সে কন্যা সন্তান, ধরুন কারোর কন্যা সন্তান দরকার, তার অনেকগুলো ছেলে হয়েছে, এখন কন্যা সন্তান যে হবে, সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে, তার অন্তর জুড়াবে, এমন কোনো নিশ্চয়তা তো নাই। আবার এমনও হতে পারে কারোর অনেকগুলা মেয়ে হয়েছে, এখন সে একটা ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই, হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এই জন্য কোরআনে কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই। 4-5টা দোয়া পাওয়া যায়। এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন, আপনি দোয়া শ্রবণকারী। দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। তো এইভাবে রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এই যে দোয়াগুলো, এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি। এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে, সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে, কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন। এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ, অনেক বেশি যৌক্তিক। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসাবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মান্নত করলাম। কিসের জন্য মান্নত করলাম? আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার?
ছেলে দরকার, মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মানত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে। সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চেয়েছ, আমি যে মেয়ে দিছি, তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো, তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষ পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালাম মতো নবীর জন্ম হয়েছে। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়। যাদের ছেলে হয় না, সব মেয়ে হয়, তারা মনে করে একটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হইতো। যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয়, তখন যা বুঝে যে হায় হায়, এটা হওয়ার চাইতে তো না হওয়াই ভালো ছিল। তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ। এরপর প্রশ্ন হলো, নাম বিবি আমেনা, আমার গর্ভের সন্তানের জন্য প্রিয় মাওলানা সাহেব আপনার মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করছি। আচ্ছা, এটা কোনো প্রশ্ন না, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য আল্লাহ তাআলা তার গর্ভস্থ সন্তানকে নিরাপদ, সুস্থ, সবল এবং বাবা মার চক্ষু শীতলকারী নেককার মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা? ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স, যেটা নর্মাল অ্যাডসেন্স হয়, এটা দিয়ে উপার্জন করা হালাল নয়। কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় 100% অ্যাডই হলো মিউজিক নির্ভর। তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট, হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম। তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম, মানুষকে মিউজিক শোনালাম আমি, আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম। বিষয়টা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায়। এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়। ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো, তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময়ে কামাই করলাম, এটা জায়েজ নয়। হ্যাঁ, এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোনো কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক, অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না, কিন্তু অ্যাড যাবে ঠিকই। এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না, তারা তাদের অ্যাড চালাবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না। এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই, সেটা উত্তম হবে, নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো, দুইটাই তাদেরকে দিলাম, সেটা লাভ হবে কিনা? তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্থাৎ যদি এমন হয় যে না, তারা অ্যাড চালাচ্ছেই, আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা নিলেন। টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয়, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের, সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন, নিজে ভোগ করলেন না, সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয়। আল্লাহ আ'লাম বিসওয়াব।